বাড়িলতি রাজকচু একের অরিজিনাল বীজ। কিভাবে বাড়িলতি রাজকচু একের বীজ সংগ্রহ করা হয়। বাড়িলতি রাজকচু এক চাষ পদ্ধতি, লতি কচু চাষ। প্রিয় দর্শক, উপর থেকে যদি আমরা দেখাই তাহলে এটা আমাদের বাড়িলতি রাজকচু একের। এই জমি থেকে আমরা চারা সরবরাহ করে থাকি। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ আশা করা যায়। তো দেখেন আমাদের গাছগুলো দেখেন অত্যন্ত মানসম্মত। তো আসুন দেখেন অসংখ্য চারা রয়েছে, কিন্তু আমরা সব চারা কিন্তু কাটি না। 47, 48, 49, 50, 51। এই দেখেন লতি, এই দেখেন লতি 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 67, 68, 69, 70। প্রিয় দর্শক, দেখেন আমরা কত যত্ন সহকারে বাড়িলতি রাজকচু একের বীজ উৎপাদন করে থাকি। আমরা কার্যত কোনো চারার কিন্তু গুঁড়া কাটি না। দেখেন অত্যন্ত মানসম্মত সবুজ চারা, প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে। তো আসুন দেখেন আমাদের কেমন মানে চারা সংগ্রহ করেছি, একটু দেখাই আপনাদের। দর্শক এই দেখেন, এই যে চারা সংগ্রহ করেছি, দেখেন অত্যন্ত মানসম্মত চারা। এই পাশে আপনাদের ধীরে ধীরে দেখাই, দেখেন সব গাছে কিন্তু অসংখ্য লতি রয়েছে, প্রচুর পরিমাণে লতি এসেছে প্রত্যেকটা গাছে। এই দিকে আসেন আপনাদের দেখাই, দেখেন সব গাছে কিন্তু অসংখ্য লতি। আমরা লতি কাটার সিদ্ধান্ত নিয়েছি। চারা দেখেন কি মানের আমরা চারা দিয়েছি। এই দেখেন চারাগুলো দেখেন, খুবই সুন্দর মানের চারা। এই দেখেন, এই দেখেন লতি দেখেন গাছে গাছে 1 হাত 1.5 হাত করি প্রত্যেকটা গাছে, কিন্তু এটা 2 হাত পার হয়ে যাবে। এই দেখেন লতি দেখেন, যেদিকে তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন। দেখেন লতিগুলো দেখেন, দেখেন সব গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে। এই পাশে আসেন, দেখেন চারা লতি সবই দেখেন। এই দেখেন, এই দেখেন অসংখ্য লতি। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আমাদের জমিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনি যদি গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আগাছা মুক্ত রাখেন, তাহলে কিন্তু গাছগুলো সবসময় ভালো থাকবে। দেখেন এই যে লতি দেখেন, প্রিয় দর্শক দেখেন সব গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি আছে। এই দেখেন লতি, এই দেখেন লতিগুলো দেখেন খুবই সুন্দর মানের লতি আমরা আজকে চারা সংগ্রহ করেছি। দেখেন এই দেখেন চারাগুলোর কোয়ালিটি দেখেন, খুবই সুন্দর চারা। এই দেখেন চারার কোয়ালিটি দেখেন, খুবই সুন্দর চারা এবং সুস্থ সবল। ইনশাল্লাহ এই চারাগুলো আপনি যদি রোপণ করেন তাহলে মোটামুটি 45 দিনের আগেই লতি চলে আসবে সমস্ত গাছে। এবং এখন এপ্রিল মাস চলতেছে, এপ্রিল মে, এ সময় যদি আপনি চারা রোপণ করেন, অনেকে বলতেছে এই গাছে ফুল আসবে, কখনো এই চারায় ফুল আসবে না, কখনোই ফুল আসবে না। দেখেন কত সুন্দর প্রত্যেকটা গাছে, কিন্তু একটু তাকান নিচের দিকে তাকান আপনারা, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি রয়েছে। দেখেন শুধু লতি আর লতি, যেদিকে তাকাবেন শুধু
প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি, শুধু লতি আর লতি, লতি ছাড়া কিছু নাই, শুধু আর লতি আর লতি, যেদিকে তাকাবেন শুধু লতি। বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। কিভাবে জমি থেকে চারা উত্তোলনের পর চারা প্রসেসিং করা হয়, লতি কচুর পুল, লতি কচুর চারা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি লতিরাজ কচু একের বীজ, পুল, পোয়া বা চারা। যে চারাগুলো আপনারা দেখতে পেলেন, এই চারাগুলো যাবে সুদূর চকরিয়া। মোহাম্মদ কামরুল ভাই নামে এক কৃষক আমাদের কাছে চারার অর্ডার করেছে। আমরা বাংলাদেশে আরও এক জায়গায় চারা প্রেরণ করতে যাচ্ছি, সুদূর জয়পুরহাট। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারার মান, গুণগত বিচারে আমাদের চারাগুলো এ কোয়ালিটির। ভালো বীজ, ভালো ফসল, সুস্থ সবল গাছ থেকে কেবল সুস্থ সবল বীজ, ফসল বা চারা আশা করা যায়। প্রিয় দর্শক, দাম একটু বেশি হলেও আপনাদের উচিত ভালো মানের বীজ সংগ্রহ করে তা রোপণ করা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি লতিরাজ কচু একের প্রজেক্ট। প্রিয় দর্শক, যারা বাণিজ্যিকভাবে বাড়ি লতিরাজ কচু এক চাষ করতে চান, বেশি করে বীজ, পুল, পোয়া বা চারা সংগ্রহ করতে চান, আপনারা অবশ্যই, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সরেজমিনে গিয়ে একটু ব্যক্তিগত পরিশ্রম হলেও আপনারা সরেজমিনে গিয়ে দেখে শুনে আপনারা চারা সংগ্রহ করবেন। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক চাষে প্রাথমিক পর্যায়ে ব্যাপক ব্যয়বহুল। তাই এই ব্যয়বহুল থেকে কিভাবে লাভবান হওয়া যায় সে সমস্ত দিক নির্দেশনা আপনারা আমাদের কাছ থেকে পাবেন যদি আপনারা সরেজমিনে আসেন। আমরা সাধারণত বিভিন্ন প্রজেক্ট করে রেখেছি এবং আপনাদের প্রয়োজনে আমরা অত্যাধিক উন্নত মানের বীজ, পুল, পোয়া বা চারা উৎপাদন করে রেখেছি। প্রিয় দর্শক, আপনারা যে আশা বা প্রত্যাশা নিয়ে আমাদের কাছে বাড়ি লতিরাজ কচু একের বীজ, পুল, পোয়া বা চারার অর্ডার করেন, আমি ব্যক্তিগতভাবে সরেজমিনে নেমে চারা উত্তোলন করি। আমাদের কার্যত কোনো চারার গোড়া কাটা নেই। প্রিয় দর্শক, আপনারা জানেন গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পচা রোগ দেখা দেয়। আপনি যখন গোড়া কাটা চারা রোপণ করবেন, প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা দেখা দিবে না। বিপত্তি শুরু হবে তখন থেকেই, যখন চারাতে লতি আসবে, দেখবেন পাতাগুলো হলুদ হয়ে নেতিয়ে পড়ছেন, গাছ তুলে দেখবেন গোড়া পচা রোগ দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনি যতই নামি দামি কোম্পানির পছন্দের ওষুধ ব্যবহার করেন না কেন, কোনোই ফল আসবে না, আপনার শুধু টাকাই খোয়া যাবে। তাই গাছ সুস্থ সবল রাখতে হলে আপনাকে কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে। প্রথমত, আপনাকে ভালো জমি থেকে সুস্থ সবল বীজ সংগ্রহ করতে হবে, গোড়া কাটা মুক্ত চারা রোপণ করতে হবে এবং সবুজ মানের চারা রোপণ করতে হবে। একটু মানসম্মত মোটা চারা রোপণ করতে হবে, লতি থেকে উৎপাদন করা চারা রোপণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা চারা দেখতে পাচ্ছেন, কার্যত আমাদের কোনো চারার গোড়া কাটা নাই। যারা অরিজিনাল বাড়ি লতিরাজ কচু এক চাষ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, সতর্কতামূলক অবস্থা অবশ্যই গ্রহণ করবেন। বর্তমানে বাড়ি লতিরাজ কচু এক চাষির চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি, বিধায় বাড়ি লতিরাজ কচু এক চাষের সঠিক পরামর্শ বা সঠিক বীজ সংগ্রহে বিপত্তি দেখা দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অত্যন্ত মানসম্মত বীজ। প্রিয় দর্শক, আমার মোটামুটি 3টা ইউটিউব চ্যানেল রয়েছে, আসাদ অ্যাগ্রো, আসাদ অ্যাগ্রো সিডস, বাড়ি লতিরাজ অ্যাগ্রো। আমার এই ভিডিওতে একই ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে এবং একই লোকেশন দেওয়া হয়েছে। আপনারা যে আশা বা প্রত্যাশা নিয়ে আমাদের কাছে বাড়ি লতিরাজ কচু একের বীজ, পুল বা চারা সংগ্রহ করেন, সেই আশা বা প্রত্যাশা পূরণ করার জন্য আমি নিজে বাড়ি লতিরাজ কচু একের চারা উত্তোলন করেছি। আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখতে পেয়েছেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের চাষাবাদে সফলতা আসুক এমনটাই প্রত্যাশা করি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায় আমি মোহাম্মদ আসাদ আলী এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।